আর কয়েকদিন পরে সারা দেশ জুড়েই পালিত হবে জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব। মাখন চোরা গোপাল যেন আমার ঘরের শিশু, আবার রাধাকৃষ্ণের যুগল মূর্তি প্রেমের প্রতিমূর্তি। ভগবান শ্রীকৃষ্ণ বা গোপাল যাই নামেই তাকে ডাকি না কেন, যাই নামেই তাকে পুজি না কেন, তার জন্মোৎসব কিন্তু আমাদের সকলের ঘরে ঘরেই পালন করা হয়ে থাকে। আমরা সকলেই জানি গোপালের বড্ড প্রিয় দুধ, মাখন, দই, ক্ষীর। তাই গোপালের জন্মদিন উপলক্ষে আমরা নানা রকম মিষ্টি বানিয়ে থাকি। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, স্বাগত জানাই আপনাদের। আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। গোপালের জন্মোৎসব পালনের জন্য আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এমন একটি রেসিপি যা গোপালের ভালো লাগবেই লাগবে। আমার আজকের রেসিপি ছানার পায়েস। এই ট্র্যাডিশনাল ছানার পায়েস রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম ছানা। 1 লিটার দুধ আমি ভালো করে ছানা কাটিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তাতে প্রায় 200 গ্রামের মতো ছানা তৈরি হয়েছে। ছানা আমি ভালো করে হাত দিয়ে ডলে নিচ্ছি। ছানা মাখার সময় আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু কম বেশি করতে পারেন। ছানার সাথে চিনি খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত মেখে নিচ্ছি যতক্ষণ না চিনি খুব ভালো করে ছানার সাথে মিশে যায়। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে ঘি দিয়ে ছানাটাকে মাখলে ছানাটা বেশ নরম হবে, খেতে সুস্বাদু হবে। ঘি, ছানা, চিনি খুব ভালো করে মেখে নিয়ে আমি নরম করে নিচ্ছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট ভালো করে ডলে ডলে মেখে নিলেই কিন্তু ছানা তৈরি। ছানা থেকে আমি ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি। হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে ছোট ছোট বল তৈরি করে হাতের সাহায্যে ভালো করে শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত ছানা থেকে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। ছানার পায়েস একটি ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি। সমস্ত মিষ্টির দোকানেই এই ছানার পায়েস পাওয়া যায়। ছানার পায়েসে দেখে অনেকে রসমালাইয়ের সাথে গুলিয়ে ফেলতে পারেন, তবে রসমালাই আর ছানার পায়েস কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা প্রসেসে তৈরি করা হয়। এর স্বাদও প্রায় অনেকটাই আলাদা। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ হিসেবে। এটি এত সুন্দর খেতে হয় যে আমার মনে হয় ভগবান প্রসন্ন হবেন। আমি একটা প্যানে 750 ml বা 750 ml দুধ জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে টোন মিল্কও ব্যবহার করতে পারেন। দুধ খানিকটা জাল দিয়ে নিয়ে এতে মিশিয়ে দিলাম 1/2 কাপ চিনি। আমি যেহেতু ফুল ক্রিম দুধ ব্যবহার করেছি তাই এই দুধের মধ্যে আমি আর কিছুই মেশাচ্ছি না। আপনারা যদি চান তাহলে দুধের টেক্সচারটাকে একটু ঘন করার জন্য প্রয়োজনে মিল্ক পাউডারও মেশাতে পারেন। এর সাথে আমি দিয়ে দিলাম 4টে আধ ভাঙা এলাচ। আপনারা চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি এই ধরনের রান্নায় এলাচ গুঁড়ো ব্যবহার করি না, তাহলে দুধের কালারটা কালো কালো হয়ে যেতে পারে। আমি গোটা এলাচি আধ ভাঙা করে মিশিয়ে দিই। দুধ ফুটে উঠলে, চিনি গলে গেলে আমি ওপর থেকে ছানার বলগুলোকে ছেড়ে দিচ্ছি। এইবার খুব সাবধানে ছানার বলগুলোকে জাল দিয়ে দিতে হবে। একদম বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ছানা ভেঙে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে রান্না করতে হবে। ছানা যাতে ভেঙে না যায় সেই হিসেবে সাবধানে রান্না করতে হবে। 15 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নিলে কিন্তু এই ছানার পায়েসের ছানার বলগুলো একদম রেডি হয়ে যাবে। দেখুন ছানার বলগুলো কিরকম ফুলে ডাবল সাইজ হয়ে গিয়েছে। ফ্লেম একদম কিন্তু বাড়াবেন না। ওপর থেকে সামান্য কেশর ছড়িয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলেই কিন্তু ভগবানের কাছে নিবেদনের জন্য তৈরি ট্র্যাডিশনাল ছানার পায়েস। জন্মাষ্টমীতে বিভিন্ন রকম মালপোয়া, পাঞ্জেরি ভোগ, তালের বড়া, তালের ক্ষীরের সাথে নিবেদন করুন ছানার পায়েস। আপনার পুজোর ভোগ জমে যাবে। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন,
ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আমার সঙ্গে থাকুন।